বন্ধুরা, আমি নবনীতা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আজকে একটা ডেইলি রুটিন। সেটা হলো আমার ছেলের পেছনে আমার দৌড়াদৌড়ি, আমার সমস্ত এফার্ট একটা দিনের জন্য দেখাবো যে আমার ছেলের পেছনে আমাকে কতটা দৌড়াদৌড়ি করতে, আর আমার ছেলে আমার কতটা কথা শোনেন। এই দেখো, এখন আমার ছেলে ঘুমাচ্ছেন, এক্ষুনি ওনার স্যার চলে আসবেন, কিন্তু আমার ছেলের ওঠার কোনো নামগন্ধ নেই। এবার ওকে আমাকে এখন তুলে পরিষ্কার করব, মুখ চোখ ধুইয়ে দিয়ে বই খাতা নিয়ে বিছানা গুছিয়ে পড়তে বসাবো। চলো আমার ছেলেকে ডেকে নেওয়া যাক। প্রিন্স, উঠে পড়ো। প্রিন্স, সবাই দেখছে তোমাকে। দেখো, উঠে এসে আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়বে। ও আমাকে জড়িয়ে শুতে, আমার কোলে মাথা দিয়ে শুতে খুব ভালোবাসে। বলে, মা আমি তোমাকে জড়িয়ে শোবো, আমি তোমার কোলে মাথা দিয়ে শোবো, আমার খুব ভালো। এই দেখো, চলো ছেলেকে ডেকে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমার ছেলে আবার আমার কোল থেকে নেমে বালিশ নিয়ে শুয়ে পড়েছে। প্রিন্স, এই প্রিন্স, প্রিন্স, উঠে পড়ো। দেখো, ঘুমই ভাঙছে না। এক্ষুনি স্যার আসবে আর ওকে ওইদিকে আমার দুটো রান্না চাপিয়ে দিয়েছি, কুমড়ো আলু ছোলার তরকারি, বরবটি ভাজা আমি বসিয়ে দিয়েছি। কেন, স্যার এসে গেলে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আমি যখন ঘরে থাকি না, আমার ছেলে যখন ঘরে পড়ে, তাই স্যার চলে গেলে আমি আবার রান্না স্টার্ট করব, তখন আমার অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য আমি কুমড়ো আলুর তরকারি আর এদিকে বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি। দেখো, ওই দিক দিয়ে আমার ছেলে এসে আবার এখানে শুয়ে পড়বে। কি বলি বলো তো, সোমবার থেকে স্কুল, যদি না এখন থেকে ওঠা প্র্যাকটিস করে ভালো লাগবে বলো তো? উঠতে তো হবেই। ওঠো তাড়াতাড়ি। চলো, উঠে গেছেন আমার ছেলে। চলো 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 চলো। দেখো, ওনাকে নিয়ে এখন ঢুকিয়ে দেবো বাথরুমে। আর এদিকে আমার রান্না বান্না হচ্ছে। এক হাতে ফোন ধরে নাড়া খুব টাফ ব্যাপার। আবার একটু পরে আসছি। আমার ছেলে মুখ চোখ ধুয়ে রেডি, এই যে বিছানা ঠিক করছে। এবার ঠিকঠাক করে বইপত্র রেডি করে নিয়েছে, এখানে সমস্ত কিছু। এক্ষুনি স্যার আসবে। ওই দেখো, আবার শুয়ে পড়েছে গো। এক্ষুনি স্যার আসবেন। বিছানাটা ঠিক করো না প্রিন্স, বিছানাটা ঠিক করে না তাড়াতাড়ি, বিছানা ঠিক করে না, ঠিক করে না, ঠিক করে দাও। লক্ষ্মী ছেলের মতো দেখিয়ে দাও তো সবাইকে। আমার মায়ের হাতে হাতে কত কাজ করে। এই দেখো, আমার গোপাল বসে গেছে। আর এদিকে আমি একটু চা নিয়ে খেতে শুরু করে দিয়েছি। কেন, স্যার আসলে আবার একটু চা করবো, কারণ স্যার তো দুধ চা খায় না, র চা খায়। ততক্ষণ আমি একটুখানি চাটা খেয়ে নিই, খেয়ে দে তারপরে বেরাবো। ছেলে স্যার পড়িয়ে চলে গেছিল, তারপরে ছেলেকে স্নান করিয়ে দিলাম, খাইয়ে দাইয়ে আমার রান্না বান্না কমপ্লিট। স্নান করে আমারও পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন বেরাবো, একটুখানি বাইরে কাজ আছে, তার জন্য আমরা রেডি। তিনজনে মিলে এবার বেরাবো। বেরিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করবো। এখন চুলো শোকাইনি, সবে স্নানে উঠলাম। দেখো, ধাপাস করে পড়েও গেল। বাবাও রেডি, আমরাও রেডি। এখন যাব আমরা, একটু কাজ আছে, সে কাজটা মেটাই, তারপরে বাবু চলো, টাটা বাই বাই করে দাও। আবার একটু পরে দেখা হচ্ছে। চাবি মেরে দিলাম। আমার ছেলে ভাই একটা বোতল নিয়ে নিচ্ছে। উনি যেখানে যান বোতল নেন, জলের বোঝা, মানে জল সবসময় খায়। উঠে পড়েছেন। এবার আমিও উঠি। সেটা আবার পরে দেখা হচ্ছে। এখন যাবো আমরা মহুয়াতে। কদিন ধরে আমরা ফিরে আসছি, মহুয়াতে দই পাচ্ছি না। আজকে আমরা ভেবেছি আজকে যাবো, গিয়ে এখন দই আনবই, মানে পাই না। সে 500 ভাড়ও পাই না, যাই হোক কিছুই পাই না। আর ভেবেছি যা পাবো তাই তুলে নিয়ে আসবো। কেন, শ্রীকৃষ্ণের দই অনেক খাওয়া হচ্ছে, এবার একটু মহুয়ার দই খেতে হবে, সেই জন্য আর কি। তো চলো দেখা যাক আজকে পাওয়া যায় কি না যায়। 1 মাসের প্রতীক্ষা। টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে। চলো আমাদের মন্দিরটা দেখাচ্ছি। তুই দেখা করতে পারবি না, চল গাড়ি ধরছি। আমার ছেলে ফোন ধরে, ক্যামেরা গার্ড হয়ে গেল। আচ্ছা, মন্দিরের সামনেটা দেখাতে হবে। দাদা একটু আচ্ছা আছে তো। আজকে মন্দির খোলা আছে, আমাকে দে। আচ্ছা
হলো আমাদের পাড়ার মন্দির। এর আগে কিছুদিন আগেই দেখিয়েছিলাম শ্রী শ্রী মাতা ভুবনেশ্বরী মন্দির। মন্দির খোলা আছে, একটু মন্দিরটা দেখিয়ে নিই সবাইকে। এই যে আমাদের মন্দির, এক্ষুনি চাবি পড়ে যাচ্ছে, আমি লেট হলাম আসতে। এই যে এটা আমাদের পাড়ার মন্দির। এই যে ভেতরে রয়েছেন মা কালী, মা শীতলা, মা মনসা। প্রণাম করে নাও প্রিন্স। আমার ছেলে প্রণাম করছে। এদিকে রয়েছেন বাবা বড় ঠাকুর, মা বিপত্তারণী, বাবা লোকনাথ, বাবা বজরংবলী ও ভোলেনাথ। খুব সুন্দর মন্দির। এই কিছুদিন আগেই সামনের গেটটা নতুন ভাবে হয়েছে, আমি ভিডিও সেরেই ছিলাম। দেখতেই পাচ্ছ আমার ছেলে এসে খুব লাফালাফি করে। ওই দেখো, কিছুদিন আগেই সামনেটা নবনির্মিত ভাবে, সেটা শীতলা পুজোর দিনকে আমি ভিডিও ছেড়েছিলাম। এই যে সামনেটা, হ্যাঁ এই যে আমাদের বাড়ির অপোজিটই একদম উদীপা। রেডি হয়ে গেছি, দেখা যাক, পরে দেখা হচ্ছে সবার সাথে। টাটা বাই বাই। আজকে কি হলো বাবু, যদি না পাই হয়ে গেল, আজকে বেরোচ্ছি তাড়াতাড়ি সেই আশায়। আমাদের এখানে মহুয়ার দইটা খুব ভালো, কিন্তু পাওয়াই যায় না। আমরা প্রায় ছেড়ে আজকে কি হয় কি দেখা যাক, পরে দেখা হচ্ছে পাওয়া গেল কিনা। আজকে আমরা পেলাম অবশেষে। অনেক দিন ধরে ঘুরে 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 আজকে আমরা পেলাম। এই যে আর 500 ভার পাওয়া গেছে। খেতে ভালোবাসেন মিষ্টি দই, ওই জন্য আজকে অনেক দিন ধরে অপেক্ষায় ছিল যে কবে মহুয়ার দইটা পাবে। অনেক দিন ধরে ফিরে ফিরে আসছে, ওই জন্য আজকে বড্ড মুখটা খুশি, তাই তো? যা ঢুকিয়ে দে ফ্রিজে, নিয়ে গিয়ে অমনি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। আস্তে করে নিচে ওখানে আছে জিনিস আছে, ঢুকিয়ে দাও আস্তে। হ্যাঁ চলো এবার তো টিভিটা চালা, এবার গরম লাগছে, টিভি চালা, আমরা তো গরম লাগছে। আবার পরে দেখা হচ্ছে। ও ব্যাক করলে তো হবে না। দেখি না আমার ছেলের কীর্তি দেখেছে সবাই। হাত দেখি দাও, চলো চলো চলো। এই গেট ছিল আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছিল, ভালোই হয়েছে গেটটা খুলে দিয়ে, নাহলে আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হতো। না বলবে কেন, সাইডে জায়গা আছে, তাহলে আমাদের প্রচুর ঘুরতে হতো। এখন এইটা দিয়ে বেরিয়ে যাই। হাত দেখা, গুড ইভিনিং সবাইকে। আমার ছেলের ক্লাস ছুটি, বেরিয়ে ওনাকে আইসক্রিম খাওয়াতে হয়, সেই জন্য এখন আমরা যাচ্ছি। আমাদের আপ অ্যান্ড ডাউনের টিকিট কাটা থাকে, তাহলে তো দেরি হয়ে যাবে, ওই জন্য এদিকে ছোট গেটটা খোলা হতে আমাদের খুব ভালোই হয়েছে। নাহলে আমাদের ওই জন্য সুবিধাই হয়েছে, নাহলে আমাদের প্রচুর ঘুরে ঘুরে আসতে হতো। যাই হোক, ট্রেনে উঠে আবার আমরা ভিডিও শুরু করব, এখন বন্ধ করে দিচ্ছি।